থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। গত ২৮ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের আসরে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের বিষয়ে আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছিল। বাংলাদেশের পাঠানো চিঠির বিষয়ে এতদিন ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এবার আনুষ্ঠানিকভাবে ভারত তাদের অবস্থান জানালো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই মোদীর একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক। নরেন্দ্র মোদী বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন আগামী ৩ এপ্রিল। পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যাবেন। বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়কের আমন্ত্রণে মোদী সেদেশ সফর করবেন ৪ থেকে ৬ এপ্রিল। দ্বিপক্ষীয় বৈঠক না হলেও ব্যাংককে ডক্টর ইউনূসের সঙ্গে মোদীর কিছু সময়ের জন্য সৌজন্য সাক্ষাৎ হবে কিনা সে বিষয়ে ভারতের বিবৃতিতে কিছু বলা হয়নি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণ করেন গত বছরের আগস্টে। এরপর সেপ্টেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বার্ষিক সম্মেলনে ইউনূস মোদীর মধ্যে মুখোমুখি দেখা হয়নি। মোদী দেশে চলে আসার পর ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছিলেন। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনূসকে মোদী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও অভিনন্দন জানিয়ে ইউনূসকে চিঠি লিখেছেন মোদী, কিন্তু এখনও দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হলো না। এর আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দুইবার স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বৈঠক হবে সে দেশের নির্বাচিত সরকারের সঙ্গে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের সংবাদপত্র দ্য হিন্দুকে এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, অধ্যাপক ইউনূস প্রথম সফরে চীনের আগে ভারতেই যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ২০১৮ সালে বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলন বসেছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ২০২২ সালে পঞ্চম শীর্ষ সম্মেলন হয়েছিল ভার্চুয়ালি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয়। আগামী ২ থেকে ৪ এপ্রিল শীর্ষ নেতাদের উপস্থিতিতে ষষ্ঠ সম্মেলন হতে চলেছে ব্যাংককে। সম্মেলনের মূল সুর বিমস্টেক সমৃদ্ধ, স্থিতিশীল ও মুক্ত। এই সম্মেলনেই সংগঠনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। বিমস্টেকের সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড।